শুরুতেই আমরা আজকে যে একসাথে সালাত আদায় করলাম, এই জামাতের সাথে নামাজ আদায় করলাম, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কেন আনন্দিত হচ্ছি আজকে আমরা, এর একটা প্রমাণ সহিহ মুসলিম শরীফের 1277 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এশার সালাত যদি জামাতের সাথে আদায় করো, আমরা এশার সালাত জামাতের সাথে আদায় করছি না? আমরা ফজর জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তির আমল নামা অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই পরিমাণ সব হতো, ইশার সালাত জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সব দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআ, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারী ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি অর্জন করছি আমরা যদি ফজর পড়ি, ইনশাআল্লাহ সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সব আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে মসজিদে আসছি গুনাহ মাফির জন্য, গুনাহ মাফির জন্য আসছি না, জান্নাত লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত আমাদের উপর, অনেক অসন্তুষ্ট। তো আল্লাহ তাআলা আজকের বিশেষ কমার ঘোষণা, আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ কমার ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এই কমা পাওয়ার আশাই তো আমরা আসছি, কি বলেন, আসছি না? আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল শিখব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমানো যায় এমন আমল শিখব, জাহান্নাম থেকে বাঁচার আমল শিখব, গুনাহ মুক্তির আমল শিখব, কবরের ভয়ঙ্কর সেই আযাব থেকে রক্ষা পাওয়ার আমল শিখব ইনশাআল্লাহ। সর্বশেষ দুনিয়া থেকে শান্তি অর্জন করে, সুখ শান্তিতে জীবনযাপন করে, ময়দানে মাহশারে, কবরে, মিজানে, ফুলসিরাতে, ময়দানে মাহশারে জান্নাত পর্যন্ত যাওয়ার আমল শিখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ব্যাপারে সাধারণ কমার ঘোষণা করছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণী ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা হিংসা বিদ্বেষ করে, হিংসুক, তাদেরকেও আল্লাহ মাফ করে না। যা গত জুমায় আমরা এই রজনী আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য 7টা এমন মহাপাপ সম্পর্কে আমি বলেছিলাম যে 7টা পাপ যারা করবে তারা এই লাইলাতুল নিসফি মিন শাবানেও ক্ষমা পাবে না, লাইলাতুল কদরেও ক্ষমা পাবে না, তারা সারা বছরের কোনো রজনীতে তারা ক্ষমা পাবে না। তো আমরা গত জুমায় 7টা পাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কিভাবে ক্ষমা অর্জন করা যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায়, আমরা আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা নিতে পারি, সেই আশায় আমরা আসছি।
আমরা মসজিদ থেকে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত হয়ে জান্নাতি মানুষ হয়ে বের হতে চাই ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। হয়তো অনেকেই ভাবতেছেন যে ইমাম সাহেব আপনি আমাদেরকে জান্নাতি মানুষ বানাইবেন, এত সোজা? 40 বছর নামাজ পড়ি নাই, 50 বছর নামাজ পড়ি নাই, 30 বছর নামাজ পড়ি নাই, আপনি জান্নাতি মানুষ বানাইবেন? তো সহজ মেম্বারে পয়সা বললেই হবে? আমি আপনাদেরকে আমল শিখাবো? আমি আমল বলবো, যদি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে গুনাহ মুক্ত করে পৌত পবিত্র বানায় মসজিদ থেকে বার করবেন ইনশাআল্লাহ। তো আমরা গুনাহ মাফের উপায়, কিভাবে গুনাহ মাফ পাওয়া যায়, গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে অফার করছেন আমাদেরকে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams as-salawatul khams wal jumu'atu ilal jumu'ah kaffaratul lima bainahunna ma lam yughshil kaba'ir। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে, প্রতিটা বান্দাকে আল্লাহ তাআলা প্রতিদিন বান্দাকে ডাকে, বান্দা আসো আমার কাছে ক্ষমা চাও, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহ বান্দাকে ডাকে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা মুক্তি নেওয়ার জন্য, কিন্তু বান্দা অলসতার কারণে, বান্দা গাফলতির কারণে আল্লাহর কাছ থেকে ক্ষমা আনতে পারে না, মুক্তি নিতে পারে না। তো আল্লাহর বিশেষ ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দাকে কিভাবে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দাকে আল্লাহ তাআলা এতটাই মহব্বত করেন আর এতটাই ভালোবাসেন যে আল্লাহ নিজের কুদরতের হাত আল্লাহ তাআলা একটু সামনের দিকে অগ্রসর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাত সামনের দিকে অগ্রসর করে দেন, বান্দাকে অগ্রসর করে ডাকতে দেখেন, আয় বান্দা আয় আমার কাছে, আমি মাফ করে দিব, আমার কাছে ক্ষমা চাই, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এই পৃথিবীর মানুষ যারা দিনের বেলায় গুনাহ করো, গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যখন বিছানায় শুয়ে যাও, মাথাটা বালিশের কানে, বালিশের লাগিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো। আল্লাহ বলেন, ওয়াইবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। বান্দা তুমি দিনের বেলায় গুনাহ করতে করতে তোমার দিনটা শেষ করছো, মাথা বালিশের মধ্যে লাগাইয়া আমাকে ইস্তিগফার করলা, আমার কাছে ক্ষমা চাইলা। বান্দা আমি জানো তোমার জন্য আমার ক্ষমার হাত প্রসারিত করে আমি তোমাকে ডাকতেছি, বান্দা একবার আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা প্রতিদিনের ঘোষণা। ওয়াইবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। সারা রাত মদ পান করে, সারা রাত জিনা করে, সারা রাত উলঙ্গ বেহায়াপনা করে, অপরাধ করে যে বান্দা, ওই বান্দাকেও আল্লাহ তাআলা দিনের বেলায় ডাকতে থাকেন। দিনে ডাকে আল্লাহ বলেন, বান্দারে আমার ক্ষমার হাত প্রসারিত আছে, বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তোমার রাতের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রতিদিনের আমাকে, আপনাকে, আমাদেরকে এভাবেই ডাকতে থাকেন আল্লাহ। তো আমি আপনি, আমরা প্রতিদিন মাফ নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, প্রতিদিন আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি নিতে পারি নাই। আল্লাহ তাআলা জুমার রাত আমাদেরকে বিশেষ উপহার দিয়েছেন। জুমার রাত কিসের রাত? জুমার রাতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফারা। বান্দারে জুমার রাতে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। কিন্তু বান্দা প্রতিদিন আল্লাহর কাছ থেকে মুক্তি নেয় নাই, জুমার দিনেও মুক্তি নেয় নাই।
জুমার দিনেও মুক্তি নাই। আল্লাহ তাআলা এবার লম্বা ঘোষণা করে দিলেন, অল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুল লিমা বাইনাহুন্না ইলা রমাদান। রমাদান পর্যন্ত বান্দা তোমার জীবনের যত গুনাহ ছিল, এক রমাদান চলে গেল, আরেক রমাদান চলে আসছে, এই সময়ের ভিতরে যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহ আমি আল্লাহ রমাদান আসার আগে আমার কাছে তওবা করবা। লাইলাতুন নিসফি মিন শাবানে আমার কাছে তওবা করবা। লাইলাতুন নিসফি মিন শাবানে আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তোমার 1 বছরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, কত অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমে গোটা মানব জাতিকে ঘোষণা করে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, অগণবীজি আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করেছে, নফসের উপর জুলুম করেছে, গুনাহ করতে করতে যারা জীবনকে শেষ করে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। কেমন ঘোষণা আল্লাহ তাআলা দিলেন যে আমার বান্দার জীবনে হায়াতের জিন্দিগিতে আমি বান্দাকে 30, 40, 60, 70, 80 বছরের হায়াত দিলাম। এই হায়াতের জিন্দিগিতে সে গোটা জীবন সে শেষ করে দিল গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে। আল্লাহ বলেন, আমার ওই বান্দাকে আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যেন আমার রহমতের দুয়ার থেকে সে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেরি করবে বান্দা, দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলেন, বান্দারে তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা, আর তুমি আমার কাছ থেকে ক্ষমা কেন নিবা জানো, আর ক্ষমা নিবা কেমনে সেটাও জানো। যদি না জানো আমি আল্লাহ জানাই দিলাম। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাত, এ পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চাও, লাইলাতুন নিসফি মিন শাবানে আমার কাছে তওবা করো। লাইলাতুন নিসফি মিন শাবানে 2 রাকাত সালাত আদায় করো। আদায় করে আমার কাছে নিজেকে ছোট করে আমার কাছে সঁপে দিয়ে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা দেখাইতেছেন, বান্দা কিভাবে মাফ নিবে, বান্দা কিভাবে আল্লাহর কাছ থেকে মুক্তি নিবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ রাস্তাও ধরাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাত, বান্দা আমার ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও, দৌড় দেও, আমার ক্ষমার দিকে দৌড় দাও। আমি আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানে আমার বান্দাদেরকে মাফ করার জন্য আমি আল্লাহ আমার হাত প্রসারিত করে দিলাম। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামাই লিগুরুবিশ শামস হাত্তা তাতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাইলাতুন নিসফি মিন শাবানের ঘোষণা হলো, আমি আল্লাহ সূর্য অস্তের পরে আমি আল্লাহ আকাশ থেকে আমি আমার বান্দার দিকে বিশেষ মনোনিবেশ করে আমার বান্দাকে আমি ডাকতে থাকি, আমার বান্দা আসো আমার কাছে মাপ চাও। হাত্তা তাতলুআল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আমি আমার বান্দাকে মাফ করতেই থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত দৌড়িয়ে আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও। আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও মানে বুঝলাম না। আল্লাহ কুরআনুল কারীমের সূরা যুখরুফের এক কথা বললেন, সূরা জুমারের মধ্যে এক কথা বললেন, আল্লাহ সূরা নিসার মধ্যে আরেক কথা বললেন, কথাটা বুঝলাম না। তার মানে আল্লাহ সূরা জুমারের মধ্যে জানায় দিলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। আর সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে মাফ পাওয়ার রাস্তা বলে দিলেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ বান্দাকে মাফ করতে চায়।
তো বান্দা মাফ নিবে না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ নাই করতেন তাহলে তো এই রাস্তা আমাদেরকে দেখাইতেন না। আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আরে বান্দা তুমি শুধু মাফ নিবা আমার কাছ থেকে, না 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 বান্দা, আমি তোমাকে মাফ করব শুধু তা না, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান আর জমিন সমান সমান। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ দিবেন? জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যবর্তী যে জায়গা, এত দীর্ঘ আর এত প্রশস্ত একটা জান্নাত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই না ইনশাআল্লাহ? এই জান্নাত অর্জন করে মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে মাফ করেন, কিভাবে মাফ করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিমধ্যে দেখলেন একজন বৃদ্ধ মহিলা, সে কাঠের লাকড়ি দিয়ে চুলা ধরিয়ে, সে চুলার মধ্যে আগুন ধরিয়ে দিছে। চুলায় আগুন ধরানোর কারণে লাকড়ির আগুন বিভিন্ন দিকে ছড়ায় ছিটিয়ে যায়, এমন লাকড়ির আগুন চুলায় ধরাইল। আল্লাহ নবীর দৃশ্যটা চোখের মধ্যে পড়ে গেল। দাগ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা দাঁড়াও দাঁড়াও, হে আমার সাহাবীরা দাঁড়াও, এই দেখো আগুন, কাঠের লাকড়ির আগুনটা কত ভয়াবহ, একটু লক্ষ্য করে দেখো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী আগুনের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় পর্যন্ত আগুন দেখে আল্লাহ নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, এই যে আমরা আগুন দেখলাম, এই আগুন থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমরা এই আগুন থেকে কি শিক্ষা নিলাম? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ নবী, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আমরা তেমন কিছু শিখতে পারি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই আগুন সম্পর্কে ভালো জানে। আল্লাহ নবী আবার বলেন, হে আমার সাহাবীরা তোমরা যে দৃশ্যটা দেখেছো, ওই বৃদ্ধ মহিলার আগুনের কাছে একটা বাচ্চা বারবার চলে আসে, আর বারবার ওই মহিলাটা আগুন থেকে দূরে সরিয়ে বাচ্চাটাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। বাচ্চাটাকে নিরাপদ জায়গায় নিয়ে বারবার আগুন থেকে দূরে নিয়ে যায়, সরিয়ে নিয়ে যায়। কারণটা কি জানো? কারণ এই চুলায় আগুন ধরাইছে মহিলা, আর এই চুলায় আগুন ধরিয়ে এই আগুনে তার সন্তান পুড়ে যাবে, এই মহিলা কখনো বরদাস্ত করতে পারে না। এই মহিলা কখনো বরদাস্ত করতে পারবে না, তার আগুন দিয়ে সে নিজে যে আগুন জ্বালিয়েছে সেই আগুনে তার সন্তান পুড়ে যাবে, এটা কখনো বরদাস্ত করতে পারবে না। এবার আল্লাহ নবী বয়ান করে সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে নিজের কুদরতের হাতে বানাইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নাম আল্লাহ নিজে বানাইয়া ওই জাহান্নামে আমাদেরকে আল্লাহ তাআলা পুরাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে আগুনে পোড়াবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। কেন? যে আল্লাহ তো আমাদেরকে বানানেওয়ালা। আমাদের বানানেওয়ালা কে? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, আমাদেরকে বানানোওয়ালা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন তিনিই আমাদেরকে আগুনে পোড়াবেন না? আল্লাহ এটা চায় না, আল্লাহ এটা চায় না। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया,
मैं दुआ करता रहे और दो दुआ समझता रहे। পৃথিবীর একজন বিখ্যাত কবি দুনিয়ার মানুষকে জানায় দিলেন, মুহরিম যেমন মুজরিম একটা নক্তার কারণে মুজরিম হয়ে যায়। মুহরিম মিম হা র, মিম হা র মিম, মুহরিম। এই হার মধ্যে যদি কেউ একটা নক্তা দিয়ে দেয় তাহলে কি হয়ে যায়? মুজরিম হয়ে যায়। মানে হার মধ্যে, হার মাঝখানে একটা নক্তা দিলে সেটা আর হা থাকে না, সেটা কি হয়? জিম হয়ে যায়। তো জিম যদি হয়ে যায় তাহলে মুজরিম হয়ে যায়। মুহরিম মানে সম্মানিত, মুহরিম মানে সম্মানিত, মুহরিম মানে সম্মানিত। আর মুজরিম মানে, মুজরিম মানে লাঞ্ছিত, মুজরিম মানে লাঞ্ছিত, অপদস্থ, গুনাহগার, পাপাচার। মুজরিম শব্দটা কোরআনুল কারীমে আসছে। মুজরিম, মুজরিমিনদেরকে কাল কিয়ামতের ময়দানে বিভিন্ন দলে দলে জাহান্নামের দিকে ফেরেশতারা ঢিল দিয়ে ফেলে দিবে। মুজরিম সেটা। তো মুহরিম হলো সম্মানিত আর মুজরিম হলো অপরাধী, অসম্মানিত। তো কবি বলেন, একটা নুক্তার কারণে যেমন মুহরিম মুজরিম হয়ে যায়, হে পৃথিবীর মানুষ, একটা অপরাধের কারণে মানুষ সম্মান হারিয়ে মানুষটা লাঞ্ছিত হয়ে যায়। একটা গুনাহের কারণে, একটা গুনাহের কারণে মানুষ সে জাহান্নামী হয়ে যায়। জান্নাত থেকে মানুষ দূরে সরে জাহান্নামী হয়ে যায় একটা গুনাহ। আমার আপনার জীবনে এমন কথা আছে, একটা কথা বলার কারণে আমি আপনি জাহান্নামী হয়ে গেছি, আমার আপনার খেয়াল নাই। আমি আপনি এমন একটা কাজ করেছি, একটা জিনা করেছি, যেই জিনা করার কারণে আল্লাহর কাছে তওবা করি নাই। আল্লাহ তাআলা এই জিনার কারণেও হতে পারে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হতে পারে। আমার আপনার জীবনে এমন এমন গুনাহ আছে, যেই গুনাহগুলোর পরে করার পরে আমরা আল্লাহর কাছে তওবা করে মাফ নেই নাই, কিন্তু একটা গুনার কারণে আমাকে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হতে পারে। অথবা আমার আপনার জীবনে এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, নামাজটা ছুটে যাওয়ার পরপরই আমার মৃত্যু হয়ে গেছে, আমি নামাজটা কাজা করতে পারি নাই। হতে পারে আমার এই এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হতে পারে। এই জন্য আল্লাহর কাছে তওবা করা, আর তওবার অন্যতম একটা সুযোগ হলো আজকের রজনী। তওবার একটা অন্যতম সুযোগ হলো আজকে রজনী। কেন? যে আল্লাহ তাআলা এই রজনীতে বান্দাকে ক্ষমা করার জন্য বিশেষ অফার করছেন। সুবহানাল্লাহ। ক্ষমা পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি আমরা, বিভিন্ন পথ আমরা অনুসরণ করতে পারি। এর মধ্যে অন্যতম একটি পথ হলো তওবা করা। কি করা? তওবা করা, বেশি বেশি তওবা করা। আমরা যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার কাছে যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলেন, যারা জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শুধু তা নয়, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর কাছে তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। কার বন্ধু হয়? আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেছেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে জীবনের সব গুনাহের জন্য কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে ডাক দিয়ে ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হতে চাই না আমরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। আচ্ছা বলুন তো, আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যায় তার চিন্তা আছে, পেরেশানি আছে? কি বলেন? আল্লাহর বন্ধু যদি, আল্লাহ যদি কাউকে বন্ধু বানায় নেয় তাহলে কি সে জাহান্নামের ভয় তার থাকবে?
আরে জাহান্নাম জান্নাত জাহান্নামের মালিক যিনি, সব কিছুর মালিক যিনি, যিনি আহকামুল হাকিমিন বিচার দিবসের মালিক যিনি, যিনি বিচার করবেন, যিনি সব কিছুর মালিক, তিনার বন্ধু যদি কেউ হয়ে যায় তাহলে তার তো চিন্তা পেরেশানির কোনো কারণ থাকতে পারে? তো বন্ধু তো আমার মালিক, তাহলে বন্ধু কি আমাকে জাহান্নামের আগুনে পুরাবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমার কাছে তাওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, ভালোবাসার ঘোষণা দিলেন আল্লাহ। মালিক ভালোবাসার ঘোষণা দিলেন বান্দাকে। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার 1 নাম্বার উপায় হলো তাওবা, 2 নাম্বার উপায় হলো ইস্তিগফার। যারা আজকের রজনীতে ইস্তিগফার পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে, অন্যায় অবিচার করে, নফসের প্রতি জুলুম করে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, যারা বলে আল্লাহ ছাড়া আমার গুনাহগুলো মাফ করার মতো দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কেউ নাই, যারা এই কথা বলে আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে, আল্লাহ বলেন উলাইকা লাহুম জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই বান্দা শুনে রাখো, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু ক্ষমার ঘোষণা না, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাইলে 2 নাম্বার আমল কি? ইস্তিগফার। 2 নাম্বার আমল ইস্তিগফার। 3 নাম্বার আমল, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের এমন মানুষ আমাদের মধ্যে আছেন আমাদের জানা নাই যে কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত আছে। আমাদের কারো জানা আছে? আমরা কেউ জানি যে আল্লাহ